নমস্কার বন্ধুরা, সুপর্ণা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন। আজ সকাল বা বিকালের টিফিনের জন্য চলুন চটপট কিছু বানাই। যে উপকরণগুলো আমাদের কিচেনে সব সময় থাকে, 2 কাপ আটা আর একটা আলু দিয়ে আপনি চাইলে 3 থেকে 4 জনের টিফিন বানিয়ে নিতে পারেন। আলুর পুরটা খেতে হয় দারুণ মজাদার। যেসব বন্ধুরা সকাল বা বিকালে টিফিনের খুব সোজা রেসিপি খুঁজছেন তাদের জন্য এই রেসিপিটা। আর আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি সবার প্রথমে 2 কাপ আটা নিয়েছি। এখানে আপনারা ময়দা নিতে পারেন, স্বাদ মতো লবণ আর সাদা তেল আর কিছুটা মৌরি আর কালো জিরা দিয়েছি। দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে একটা ড্রো তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে একটা ড্রো তৈরি করে নিয়েছি। এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এর ফাঁকে আমি আলুর পুরটা বানিয়ে নেব। আলুর পুর বানানোর জন্য কিছু উপকরণ নিয়েছি, যেমন কাঁচা লঙ্কা কুচি, নারকেল কুচি, আদা রসুন কুচি, 2টো আলু সেদ্ধ, 2টো বড় সাইজের পেঁয়াজ আর ধনেপাতা কুচি। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। অন্যদিকে কড়া বসিয়েছি। কড়াতে রান্নার রিফাইন অয়েল দিয়েছি, কিছুটা 5 ফোড়ন, যে 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নেব। একটু অরেঞ্জ কালার না আসা পর্যন্ত আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি যে আদা রসুন কুচো করে রেখেছিলাম, আদা রসুনটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে ভেজে নেব। এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন তেমন ঝাল দেবেন। আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আবার সমস্ত মশলা দেবো, যেমন স্বাদ মতো লবণ, কিছুটা লঙ্কার গুঁড়া আর কিছুটা হলুদ গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। এখানে মশলাটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এখানে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। এখানে যে আমি 2টো আলু সেদ্ধ করে গেছিলাম, আলুটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা নতুন দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের অনুরোধ করে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এইভাবে আমি সমস্ত আলু ভেজে নিয়েছি। আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। 1 বাটি নারকেল কুচিটা আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নেব। তবে আপনারা চাইলে নারকেল কুচিটা বাদ দিতে পারেন, তবে নারকেল কোড়া দিলে স্বাদটা দ্বিগুণ হয়। উপর থেকে ধনেপাতা কুচি দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, টিফিনের পুরের জন্য যে আলুর পুরটা বানিয়েছিলাম এখানে তৈরি হয়ে গেছে। আমি এখানে ফিরে এসেছি। আটাটা ভালো করে আবার মেখে নেব। রুটির মতো ছোটো ছোটো আমি লেচি কেটে নেব। এইভাবে আমি সমস্ত আটা থেকে লেচি কেটে নিয়েছি। নিয়ে যেমন রুটি বেলে আমি রুটির মতো করে এটা বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে পুরো রুটির মতো করে বেলে নিয়েছি। আমার এই রেসিপি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি 4 সাইড থেকে কেটে বাদ দিয়েছি। দিয়ে মাঝখান থেকে কেটে আমি আবার 4 ভাগ করে নিয়েছি। রুটিটা আমি কেটে 4 ভাগ করে নিয়েছি। নিয়ে আমি যে আলুর পুরটা বানিয়েছিলাম ওখানে কিছুটা আলুর পুর নিয়ে আমি ওই শেপের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে 4 কোণে অল্প অল্প একটু করে জল দিতে হবে। দিয়ে 4টে কোণ একে একে এইভাবে মুড়ে নেব, যেমন প্যাটিস তৈরি হয় সেইভাবে আমি শেপটা করেছি। দেখুন বন্ধুরা, আমি এইভাবে পুরো প্যাটিস যেমন হয় সেইভাবে তৈরি করেছি। আপনারা যেমন খুশিভাবে এটা বানিয়ে নিতে পারেন। আর একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, যেমন প্যাটিস হয় তেমনভাবে আমি 4 কোণ মুড়ে নিয়েছি। এখানে আমার সমস্ত টিফিনের জন্য রেডি হয়ে গেছে। আমি আবার কড়াতে ভেজে নেব। এখানে কড়া বসিয়েছি, কড়া গরম হয়েছে। আমি একে একে টিফিন দিয়ে ভেজে নেব। এইভাবে সমস্ত টিফিন আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই টিফিনটা ভাজার সময় মাঝারি আঁচে রাখবেন,
এত জোরে দিলে তাড়াতাড়ি পুড়ে আসবে আর ঠিক খাস্তা হবে না। দেখুন বন্ধুরা, আমি একটু সমস্ত টিফিন আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কোনো গেস্ট এলে এইভাবে যদি আপনারা টিফিন বানিয়ে দেন, আপনার তো খুবই নাম হবে, খুবই প্রশংসা করবেন। আর খেতে সত্যি খুব অসাধারণ হয়, খুবই মজাদার হয়। আর স্কুলে টিফিন বাচ্চাদের এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা খুবই খুশি হবে, আর একটাও টিফিন বাড়িতে ফিরে আসবে না। তবে বাচ্চাদের টিফিন যখন দেবেন ঝাল পরিমাণটা কম দেবেন। আর যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, নতুন দেখছেন, তাদের অনুরোধ করে বলছি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা টিফিন আপনাদের সামনে ভেঙে দেখাচ্ছি কতটা টেস্টি, কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। আর সত্যি খুবই অসাধারণ খেতে হয়। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন খেতে হয়েছে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আপনারা ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন বন্ধুরা, হেভি টেস্টি হয়, খুবই সুস্বাদু খেতে হয়। ধন্যবাদ।